এমনিতেই ইসরায়েলি নৃশংসতায় বিধ্বস্ত গাজায় স্বজন হারানোর কষ্টে নিরানন্দে ঈদ উদযাপন করছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু সেই ঈদের দিন ও তার আগের দিন বর্বরতা কমায়নি জায়নবাদীরা। বৃহস্পতি ও শুক্রবার বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়ে নিরস্ত্র ৪২ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে রয়েছেন ৩ সাংবাদিক। গাজার মধ্যাঞ্চলের আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল চত্বরে সাংবাদিকদের একটি তাঁবুতে ড্রোন হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এ সময় আরও ৪ সাংবাদিক সহ আহত হন অন্তত ৩০ জন। সাংবাদিকদের টার্গেট করে একের পর এক হত্যার নিন্দা জানিয়েছে গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট বলছে এটি স্পষ্ট যুদ্ধাপরাধ। আর গাজার মিডিয়া অফিসের হিসাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২২৬ জন নারী ও পুরুষ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। এই সময়ের মধ্যে আহত ও অপহরণ করা হয়েছে শতাধিক সাংবাদিককে। دروعهم الصحفية وكذلك المعدات البسيطة التي يعملون. تكرر بأن الاحتلال الإسرائيلي يقوم بملاحقة الصحفي الفلسطيني فقط لأنه يعمل صحفيا ويكشف زيف وأكاذيب। এদিকে ঈদের দ্বিতীয় দিনও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে খান ইউনিস ও রাফায় নিহত হয়েছেন অন্তত ১৭ ফিলিস্তিনি। এমন নিষ্ঠুরতার জেরে অনির্দিষ্টকালের জন্য খাদ্য সহায়তা বিতরণ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। এমন সময় এই খাদ্য সহায়তা বন্ধ করা হলো যখন ইসরায়েলি অবরোধের কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার প্রায় ২২ লাখ মানুষ। ঈদের দিন স্বজনদের কবরও জিয়ারত করতে পারেননি অনেক ফিলিস্তিনি। তাদের বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এদিকে শুক্রবার খান ইউনিসে বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গেল এক সপ্তাহে ৮ সেনা হারানোর কথা স্বীকার করেছে হানাদাররা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।